মামু চ গিয়ে একটা ব্যবসা করি। এই বেটা কিসের ব্যবসা? চ বন্ধু, ত্রাণ বিতরণের ব্যবসা করি, ত্রাণ বিতরণের। আর বিতরণ এটা আবার কেমন ব্যবসা? কিরে বন্ধু, বুঝতে পারিস নাই? আজ যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা সাহায্য করব, ত্রাণ দিব, ছবি তুলবো আর ভিডিও করব। তারপর ওই ভিডিও ফেসবুকে পোস্ট করবো, ইউটিউবে পোস্ট করবো, ইনস্টাগ্রামে পোস্ট করব। তারপর লাখ লাখ ভিউ হবে আর আমাদের মান্থলি 1-1.5 লাখ টাকা ইনকাম হবে বন্ধু। এই হলো সেই ব্যবসা। শালা তুই মানুষ না অন্য কিছু? হ্যাঁ, মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের জানমাল নষ্ট হয়ে যাইতেছে, আর তুই তাদেরকে নিয়ে ব্যবসা করবি? কেন? অনেকে তো করতেছে, অনেকে দেখতেছি বস্তা দিতেছে, টাকা দিতেছে, চাল দিতেছে, ডাল দিতেছে, আর এমনি এমনি ছবি তুলতেছে, এমনি এমনি ভিডিও করতেছে। তো আমরা করলে সমস্যা কি? এই বেটা শুন বেটা, ফেনী কুমিল্লার মানুষ ফকিনি না, ওদের ঘরে ঘরে প্রবাসে থাকে, পৃথিবীর সব দেশে ওদেরকে পাওয়া যায়, বুঝতে পারছোস? সো ওরা হচ্ছে এখন পরিস্থিতির শিকার, ওরা ফকির বা ফকিন্নি না, বুঝতে পারছিস? যে তোর এক মুঠো ডাল আর চালের জন্য তুই ওদের ওই মানে রাস্তায় খাড়ায় আছে বলে ভাবতেছিস না যে ওরা ফকিন্নি, ঠিক আছে? সামান্য কিছু চাল ডাল হাতে ধরাই দিয়ে ছবি আর ভিডিও তুলবি, এটা কিন্তু একদম ঠিক না। কেন ভাই? মানুষ তো ঠিকই করতেছে, আমরা করলে সমস্যা কোথায়? আরে ভাই, সবাই যে এমনটা করতেছে তেমনটা তো বলতেছি না, কারণ ওখানে হাজার হাজার মানুষ ওদেরকে সাহায্য করার জন্য গেছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে স্টিমার নিয়ে গেছে, চাল ডাল যা কিছু প্রয়োজন আছে সব কিছু নিয়ে গেছে, এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে উঠায় উঠায় নিয়ে আসে, আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছে। কই তারা তো ভিডিও আর ছবি নিয়ে মাতে না। তবে হ্যাঁ, কিছু পাবলিক আছে 10-15 জন গিয়া একটা মানুষের হাতে একটা বস্তা তুলে দিয়া ছবি আর পিক আর ভিডিও নিয়ে মেতে থাকে। সো এরা হচ্ছে ওরা, সবাই এমন না, বুঝতে পেরেছিস? হ হ হ, হাচাই কইছস। একটা বস্তা হাতে তুলে দিয়া এমনি ছবি তুললে তো মানুষ সত্যি লজ্জা পায়। ওরা তো আর ভিক্ষুক না, ওরা তো এখন দেখা যাচ্ছে পরিস্থিতির শিকার। ঠিকই কইছস, আমি ভুল ভাবছি। সবার মতো আমি কেন হব? ওরা গু খেলে তো আর আমি গু খাবো না।